আজকে আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমাদের যে আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেছে তাদের জন্য আপনারা একটা করতালি দেন। আজকের সম্মেলনের পরে আহ্বায়ক কমিটি আর থাকছে না। আমি দ্বিতীয় অধিবেশন শুরুর প্রাক্কালে প্রথমে 2022 গঠিত আহ্বায়ক কমিটির বিলুপ্তি ঘোষণা করছি। আজকের থেকে আহ্বায়ক কমিটি এই মুহূর্ত থেকে বিলুপ্ত হয়ে গেল। একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেছে, বিশেষ করে রাহি কোথায় রাহি বলি, আচ্ছা রাহি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। রাহি আর সভাপতি হবে না, কারণ আমরা নির্বাচনের ঘোষণা করেছি, নির্বাচনে রাহি প্রার্থী নয়। সেই জন্য আমরা বিশেষ করে রাহির যে কাজ কর্মগুলো করে গেছে দলের জন্য সেটাকে বিশেষভাবে স্মরণ করছি। আমরা প্রথমেই জানতে চাই যারা আমাদের প্রার্থীরা আছে আজকে সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য, তারা কি কোন রকমের সমঝোতায় এসছে? প্রার্থীরা কই? অলিমুল্লাহ, তারপরে সারওয়ার, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করবো, প্রতিযোগিতাকে আছে, ঠিক আছে, গুড। আমরা বুঝতে পেরেছি আমাদের নির্বাচনের দিকে যেতে হবে। এখন নির্বাচনের যে শর্তগুলো সেগুলো আমি সবাইকে একটু জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের মোট এই পর্যন্ত নাম পেয়েছি আমরা সভাপতির জন্য 3 জনের নাম। আমি যাদের নাম ঘোষণা করছি তাদেরকে বলব আপনার সামনে এসে সবাইকে সবার সাথে একটু পরিচিত হবেন। সভাপতি পদপ্রার্থী প্রথমে খালিদ আহমেদ। কই ডাক্তার খালিদ আহমেদ কই? নামাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় মোহাম্মদ আবু তৈয়ব মিয়া বাহাদুর। নামাজের জন্য কতক্ষণ লাগবে? আমরা সবাই নামাজ পড়ি। নামাজের জন্য 10 মিনিট। 5 রাকাত নামাজের জন্য কতক্ষণ লাগে? 5-7 রাকাত, 5-7 মিনিট লাগে, 10 মিনিট লাগে না? মোহাম্মদ করিমুল হক। করিমুল হক আছে। আমরা দেরি করবেন। এই যে খাইজ আহমেদ এসেছেন, ডাক্তার খাইজ আহমেদ। আবু তৈয়ব আসেন এখন। আচ্ছা, করিমুল হক আছে। আপনার এখানে দাঁড়ান, একজন অনুপস্থিত আছে। এখন আমি সাধারণ সম্পাদক পদে যারা প্রতিযোগিতা করবে তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ সারওয়ার। এদিকে সভাপতি দাঁড়াবে, এদিকে সাধারণ সম্পাদক দাঁড়াবে। মোহাম্মদ বেলালুদ্দিন, সৈয়দ
গোলাম মঈনুদ্দিন ইয়ামানী। আচ্ছা, এই তিনজন আপনারা দেখেছেন, এই তিনজনকে আমি মাইক দিচ্ছি, তারা নিজেদেরকে 1 মিনিট সময়ের মধ্যে নিজেদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবেন। আগে সভাপতি না, এখানেই করতে পারবে, এদিক থেকে দেওয়া যায় না, এই মাইকটা দিচ্ছি, এই যে এটা নাও। আসসালামু আলাইকুম। দ্বিবার্ষিক সম্মেলন 14 নং নানুপুর ইউনিয়ন আজকের সভার সভাপতি, বিশেষ অতিথি এবং মঞ্চ উপবিষ্ট বিএনপির নেতৃবৃন্দ, সামনে সারিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, আসসালামু আলাইকুম। আজ বহু আনন্দের বিষয়, এখানে ঈদ উদ্যোগ জাতীয় ঈদ। কোনোদিন নানুপুর তৈল ভাই মিছিল মিটিং সভা দিন না পারে। আইকো ডাক্তার মানুষ পুলিশ আয় আর হত চল কিলাই অত বিএনপি ঘর দুয়ার উগি আছিল দুয়ার সাইড আমি সময় ন দে লইয়ারে গেই গই বহুত কষ্ট দিয়ে এই জেলখানা ভিতরে বহুত কিছু বিনিময়ে আই বহুত টিয়া পয়সা খরচ করিয়ে ওনারা হাসাইছি এবং আর অঙ্গ প্রত্যঙ্গ রক্তটি বিএমপি এবং ওনারা কাছে আই একটা দাবি রাখি আর ফটো দাজিযোগ্য ভোট দিবেন, আর যাতে কি নির্যাতিত ওই নির্যাতিত প্রমাণ করে দিবেন। নানুপুরতে বিএমপি আছে না, একজন আসিলাম যে আমি কি কষ্ট করছি ওনারা জানন। খড়ে বাস, খড়ে পানি, খড়ে ব্যবসা, খড়ে বাণিজ্য ফণিকে যাতে নোয়াই রাখ আইল আই ওনারা সব সমস্যাবাদীর আগামীতেও দিই, ভবিষ্যতেও দিই এবং আরও দোয়া করিবেন ওনারা। এই বলি আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা মোহাম্মদ করিমুল হক। আই ফরিদচুরি নানুপুর ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনে আজকে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছি, সভাপতি প্রার্থী হিসেবে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমি 1996 সাল থেকে বিএনপির সাথে জড়িত ছিলাম। ওয়ার্ড হইতে নানুপুর পর্যন্ত, নানুপুর হইতে ফরিদচুরি উপজেলা পর্যন্ত আমি উপজেলা সদস্য ছিলাম। 2005 সালে আমি মৎস্যজীবী দলের সিনিয়র সেক্রেটারি হিসেবে ফরিদচুরি হয়েছিলাম। এই পর্যন্ত আমি অনেক নির্যাতিত হয়েছি, মামলায় গিয়েছি, আর হেফাজতের মামলা পর্যন্ত আমি গিয়েছি। আপনাদের সামনে আজকে আসছি এই 5 আগস্টের আগে আমরা বাহার ভাইকে নিয়ে আব্দুল্লাহপুর হইতে বাগান বাজার পর্যন্ত আমরা গিয়েছি। এই নির্বাচন পর্যন্ত বাহার ভাইয়ের সাথে একসাথে করেছি, আপনারা দেখেছেন। আর আপনারা, আমি বিএনপি থেকে সভাপতি পদপ্রার্থী হিসেবে আছি, আপনারা আসছেন, এখানে যারা আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদেরকে বলি, আমার ফটো থাকবে এখানে, আমি একটা ভোট চাই। ইনশাল্লাহ আগামী দিনে আপনার সাথে, বাহার ভাইয়ের সাথে, জহির আলম ভাইয়ের সাথে, আমাদের রাহিয়া আলম রাহি ভাইয়ের সাথে, আজিজুল্লাহ ভাইয়ের সাথে, সবার সাথে এক কাঁধে কাঁধ মিলে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বহু বছর ধরে আমরা বিএনপি করে আসতেছি, বহু নির্যাতন হয়েছে। আমরা প্রতিটা ওয়ার্ডে গিয়ে কমিটি করেছি। 2022 সালে বাহার ভাই আমাকে ডেকে নিয়ে
সাধারণ সম্পাদক বানিয়েছিল, এই আজ পর্যন্ত এটার পিছনে আমরা কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি। অনেক নির্যাতনের পর আজ পর্যন্ত এখানে টিকে আছি। এখানে সকল ভোটার উপস্থিত আছেন, সবার কাছে অনুরোধ আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আপনাদের সহযোগিতা করার সুযোগ দিবেন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। শুভ সন্ধ্যা সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম সৈয়দ গোলাম মঈনুদ্দিন ইয়ামানি, সবাই আমাকে সুমন নামে জানে অনেকে। তো আমি শুদ্ধ ভাষায় কথা বলছি। আমি লেখাপড়া করেছি ঢাকা এবং রংপুরে। আমার দাদা থেকে শুরু করে আমার বাবা দেশের জন্য কাজ করে গেছেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার দাদা একজন আর্মির পার্সন ছিলেন, দেশের জন্য কাজ করেছেন। আমার বাবাও যুদ্ধ করেছেন, আমিও দেশের জন্য কাজ করে যাচ্ছি সেই ৯২ সাল থেকে। তবে জায়গা নেই, মাঝে মধ্যে ঢাকায়, মাঝে মধ্যে রংপুরে, মাঝে মধ্যে চট্টগ্রামে, যেখানেই করি। দেশটা তো বাংলাদেশ, একটাই তো দেশ। এটা কি জরুরি শুধু নানুপুরে কাজ করার দরকার? এটা কি জরুরি শুধু ঢাকায় কাজ করার দরকার? আমাদের সবাইকে চিন্তা করতে হবে আমরা যেন বাংলাদেশের জন্য কাজ করি, একটা দেশের জন্য কাজ করি। যে স্বপ্নটা দেখেছিলেন আমাদের শহীদ জিয়াউর রহমান, কখনো চিন্তা করেনি ঢাকা নিয়ে, কখনো চিন্তা করেনি চট্টগ্রাম নিয়ে, কখনো চিন্তা করেনি রংপুর নিয়ে। তিনি চিন্তা করেছেন বাংলাদেশ নিয়ে, একটা মানচিত্র নিয়ে। তা আমাদের সবাইকে এই মানচিত্রের কথা চিন্তা করতে হবে, স্থানের কথা নয়, দেশের কথা চিন্তা করতে হবে। সেই প্রতিভা নিয়ে আমার বাবার সেই স্বপ্ন দেখে আমার বাবার থেকে অনেক কিছু শিখেছি, সেটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমি এই সমাজের জন্য কিছু করতে চাই, এই দেশের জন্য কিছু করতে চাই। তা আপনাদের দোয়া চাচ্ছি, পাশাপাশি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং সেই সাথে ভোটটা চাচ্ছি। আপনারা যদি মনে করেন তাহলে আমাকে ভোটটা দিবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক, নানুপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি আজকে স্বেচ্ছায় সজ্ঞানে সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি আজকের সম্মেলন থেকে আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি। আমার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী আমার ভোটারবৃন্দ সবাইকে অনুরোধ করছি আমার ভোটটা আমার ছোট ভাই সরোয়ারকে দেওয়ার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। মোবাইল
মোবাইল কেন বেলায় আরে মোবাইল লিখে রাখুন না, মোবাইল লিখে রাখুন। সম্মানিত আজকের আসন্ন নানুপুর ইউনিয়নের 14 নম্বর নানুপুর ইউনিয়নের বিভাগী সম্মেলনের আজকের সম্মানিত প্রধান অতিথি অন্যান্য আজিমুল্লাহ বাহাদুর সদস্যবৃন্দ সেক্রেটারি সভাপতি সভাপতি
আচ্ছা যাও, আমরা একটু সময় আমাদের দিতে হয়েছে, প্রার্থীদের সাথে সমন্বয় করার ব্যাপার আছে। তো আপনারা এই পর্যন্ত, সুতরাং আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের সভাপতি প্রার্থী এইরকম একটা ব্যালট আপনাদেরকে সভাপতি প্রার্থীর জন্য দেওয়া হবে, ঠিক আছে? এই আমার কথা না বলে আমার কথা শুনে দেখো, আপনাদের কথা অনেক শুনেছি। আমি একটা সম্মেলন করছি, এত কথা কিসের আমার? আমি কথা বলিনি এতক্ষণ, আপনারা কথা বলছেন, এখন আমি কথা বলবো, আপনারা শুনবেন। এইরকমের একটা ব্যালট আপনাদেরকে সভাপতির জন্য দেওয়া হবে। এই ব্যালটটাতে 3 জনের নাম আছে। 1 নম্বর নাম হচ্ছে খাইজ আহমেদ, 2 নম্বর নাম হচ্ছে আবু তৈয়ব মিয়া বাহাদুর, 3 নম্বর হচ্ছে মোহাম্মদ করিমুল হক। এইটা সভাপতির জন্য। আর সাধারণ সম্পাদকের জন্য এই রকমের একটা ব্যালট আপনাদেরকে দেওয়া হবে যারা কাউন্সিলররা আছে। এই ব্যালটের মধ্যে 3 জনের নাম থাকলেও ইতিমধ্যে একজন প্রার্থী ওনার নাম প্রত্যাহার করে নিয়েছেন, আপনারা শুনেছেন বোধহয়। 1 নম্বরে হচ্ছে মোহাম্মদ সরওয়ার, 2 নম্বরে বেলাল উদ্দিন, 3 নম্বরে সৈয়দ গোলাম মঈনুদ্দিন ইয়ামানি। তো বেলাল উদ্দিন 2 নম্বরের যিনি, উনি ওনার নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং একটা আবেদন করেছে, সেটা আপনারা জানেন, আমি এটা বলতে চাই না, কারণ প্রার্থীর সাথে আপনাদের ব্যাপারটা হবে। তো মোট এই 5 জন আমাদের প্রতিদ্বন্দ্বী আছে, সভাপতির জন্য 3 জন এবং সাধারণ সম্পাদকের জন্য 2 জন। এখন আমি আপনাদেরকে নিয়ম কানুনগুলো বলছি। আমাদের মঞ্চে কিন্তু নানুপুর ইউনিয়নের কেউ নাই, এখানে সবাই কিন্তু অন্য ইউনিয়ন থেকে এসছে। আজকে মানে আমাদের 3 জন প্রতিনিধি আছে নির্বাচন পরিচালনা করার জন্য। অন্য সময়ে নানুপুরের থেকে আমাদের 2 জন প্রতিনিধি থাকতো, একজন রায়হান রাহি, আরেকজন আজিজুল্লাহ। ওরা 2 জন সবসময় আমাদের নির্বাচন পরিচালনা করে এসছে, আজিজুল্লাহ এবং রাহি। তো আজকে যেহেতু তারা নানুপুর ইউনিয়নের, আমরা তাদেরকে আজকে পরিচালনা করতে দেই নেই। আজকে 3 জন পরিচালনা করবে। একজন হচ্ছে সোহবিলের সভাপতি ইয়াকুব শহীদ, তারপরে ভোজপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল, ডাক্তার আবুল কালাম রুবেল, তারপরে পাইলদং ইউনিয়নের বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জসিম। এই 3 জন ওনারা নির্বাচন পরিচালনা করবেন। এর মধ্যে একজন অ্যানাউন্স করবে নাম, একটা ওয়ার্ড নিয়ে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিরা সামনে আসবে, তারা দেখাবে তার ওয়ার্ডের যে নামগুলো মানে বলবে, সেই নামগুলো তারা কনফার্ম করবে যে না ঠিক আছে এই নাম, বুঝতে পেরেছেন? তাইলে আরেকজন নামটা কে অ্যানাউন্স করছে? রুবেল। রুবেল তুমি অ্যানাউন্স করছো তো? ওই যে আমাদের সেক্রেটারি রুবেল, ভোজপুর ইউনিয়ন যুবদলের বিএনপি, রুবেল অ্যানাউন্স করবে। তারপরে আমাদের ইয়াকুব শহীদ সেটা কনফার্ম করবে এবং করবে, মানে ওকে করবে। তারপর জসিম ব্যালটগুলো হ্যান্ড ওভার করবে। তারপর আপনারা আসবেন, 2 দিকে 2টা বুথ আছে, একটা এদিকে একটা এদিকে, যে কোনো একটা বুথে গেলে হবে। বুথের মধ্যে একটাই বুথ, ও আচ্ছা একটাই বুথ, একটা বুথের মধ্যে 2টা আমরা কক্ষ করতে পারতাম। ভোটার কম হলেও সময়টা নেবে, আমরা এটার মধ্যে 2টা সিটের ব্যবস্থা করতে পারতাম। আচ্ছা যাও, একটাই বুথ, এদিক দিয়ে আসবে, এখানে যাবে,
ওখানে সিল মারবে। আমাদের ওখানে 2 জন আমাদের মানে স্বেচ্ছাসেবক থাকবে বা আমাদের দেখানোর জন্য। হ্যাঁ, 1 জন, ঠিক আছে, 1 জন থাকবে। ওখানে যাবে, কে যাবে? ফারুক। আচ্ছা, ফারুক যাচ্ছে। ফারুক সিনিয়র, হ্যাঁ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বুলপুর থানা যুবদল। তো ও ওদিকে দেখিয়ে দেবে, যদি কেউ পড়তে না পারে, পড়তে অসুবিধা হয়, তাইলে পরে ও সাহায্য করবে। তবে ভোট যে প্রদান করবে উনি ওনার নিজের নিয়মে একটা সিল আছে, একটা সিল দেওয়া থাকবে ওখানে। এই সিল দিয়ে এই 2টা নামের উপরও সিল দিতে পারবে বা ছবির উপরও সিল দিতে পারবে। এই যে সিলটা, এটা নামের উপরও দেওয়া যাবে বা ছবির উপরও দেওয়া যাবে, কোনো বাতিল নেই। তবে প্রায় আমরা দেখেছি, সেদিন নারায়ণহাটেও আমরা দেখেছি, অনেকেই 2টা সিল মেরে দিয়েছে 2টা প্রার্থীর জায়গায়। সেখানে আমাদের কিছু করার থাকবে না, সেটাকে বাতিল করতে হবে। অন্য কোনো কারণে বাতিল করবো না আমরা, মোটামুটি বুঝলেই হবে যে এটা কোন প্রার্থীকে দেওয়া হচ্ছে, কারণ এটা সংসদ নির্বাচন না বা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন না, এটা আমাদের মধ্যে। আর আপনাদেরকে একটা অনুরোধ করছি, এই যে ব্যালটটা দেওয়া হচ্ছে এটাকে কিন্তু আপনারা লম্বালম্বি ভাঁজ করেন। লম্বালম্বি ভাঁজ করলে যেখানে এই সিলটা মারতেছেন, যদি ছবির উপর সিল মারেন তাহলে লম্বালম্বি ভাঁজ করলে নামের উপর ওই কালিটা পড়ে। আর যদি এইভাবে করেন তাইলে উপরের সিলটার কালি আবার নিচে অন্য প্রান্তিক ঘরে চলে আসবে। বুঝুন, আপনারা বুঝতে পারছি না? ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই হচ্ছে কাহিনী। তারপরে ওখানে মানে ওই ইয়াটা আছে, বক্সটা আছে, বাক্সটা আছে, বাক্স পিন আপনার ড্রপ করিয়ে দেন, বাস আপনার কাজ শেষ। তো শুরু হয়ে গেলেই আমরা বুঝবেন। আর পয়লে শুরু হইতো যারা এখানে দূর আছে, যে সমস্ত ওয়ার্ড দূর আছে, কোন ওয়ার্ড দূর সবচেয়ে দূর? 3 নম্বর ওয়ার্ড। ও আছে, হ্যাঁ। কেউ যদি ইমার্জেন্সি থাকে তাহলে তেরে ফাটাই দিয়ে নিবে, যে ওয়ার্ডে রইব ভাড়া করে লইব, এবার যখন ওয়ার্ডে রইব। আর যারা ইমার্জেন্সি আছে, ডাক্তার বা এখনো ইমার্জেন্সি কেস আছে, যে ওয়ার্ডে রইব তারা করে দিবে। আচ্ছা, ঠিক আছে, কথা আস্তে আস্তে কিনি। এখন আইন নির্বাচন পরিচালনা যারা করিব, এটার কাছে মাইক হস্তান্তর করিব। আর অন্য কি কোনো কিছু ডাউট বা কোনো কিছু বলতে আছে না? ওকে, ঠিক আছে, আরো শুরু করে দিই ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে সে দিতে করবি। হিন্দি উঠিবেন, হিন্দি দিয়ে দেন, হিন্দি নামে দিবি। আচ্ছা, ঠিক আছে, ওই ডান সাইডে দিয়ে উঠিব, ঠিক আছে। আমি মন্তব্যকে আগ্রহ নয়, যারা আসি তারাই আসে, অন্য কেউ তখন তখন নেই। Aziz, what are you making? Dua ya rakte. Sin marano. Auzubillahi bismillahirrahmanirrahim. পরিচয় উপজেলা বিএনপি পক্ষ থেকে আমরা আজকে নির্বাচন কেন্দ্রিত করতেছি। সাথে আছেন বিএনপির সম্মানিত সভাপতি বন্ধুবর ইয়াকুব শহীদ সাহেব, আইনজীবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন সাহেব, আমি ভোজপুর বিএনপির সাধারণ সম্পাদক রাহুল কালাম সাহেব। আমরা তিনজন আছি। আমাদের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে একজন আছেন আপনারা 14 নং ইউনিয়ন নানপুরে সকল স্তরে নেতৃবৃন্দের প্রতি আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে সুশৃঙ্খলভাবে কাজ করার জন্য সহযোগিতা করবেন। আপনারা কোন ধরনের বিশৃঙ্খলতা করবেন না। আমরা প্রতিটা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদককে ডেকে এখানে আপনাদের যারা সদস্য আছেন ওয়ার্ড ভিত্তিক
তাদেরকে আপনারা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি শনাক্ত করবেন। বিষয়টা আপনারা বুঝে নেন। পরবর্তী যখন আপনারা আমাদের কাছে প্রশ্ন করবেন তখন আমরা উত্তর দিতে পারবো না। আপনারা আগে জেনে নেন বিষয়গুলো। আমি 1 নাম্বার ডাকবো, 1 নাম্বারের সভাপতি সম্পাদক এখানে উপস্থিত হন। আগে 1 নং ওয়ার্ডের সভাপতি আমাকে কাজ দেন। 1 নং ওয়ার্ডের সভাপতি তাজুল ইসলামকে এখানে আসার জন্য আমি অনুরোধ করছি। তাজুল ইসলাম, আপনি কোথায়? তাজুল ইসলাম, এরকম হলে তুলতে হবে না। আপনারা অডিয়েন্সে থাকেন, আপনারা অডিয়েন্সে কেউ আসবেন না, এখানে কেউ আসবেন না। আচ্ছা, আমি প্রথমে একটা রোগী ব্লাড দেওয়ার জন্য একজন তাকে আমি দিয়ে দিচ্ছি 5 নং ওয়ার্ডের মোহাম্মদ ইলিয়াস। 6 নম্বর সিরিয়াল আপনারা 5 নং ওয়ার্ডে শুরু করতে আপনারা এদিকে একটু সরে যান। আপনারা এদিকে সরে যান। 5 নং ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াস ভোট প্রয়োগ করবেন। শুরু হয়ে গেল আপনাদের। ভালো আছেন না? 33 নম্বর ওয়ার্ডের সংগ্রহ নিতে পারবো না। এরকম কথা আমরা নিতে পারবো না। আমাদের কথা শুনতে হবে। আমাদের কথা শুনতে আমরা নিতে পারবো না। আমরা নিয়ম আমাদের কাজ করতে হবে। এক নম্বর আসতে বলতেছি, আপনারা 1 নম্বর আসেন। 1 নম্বর তাজুল ইসলাম আসেন। তাজুল ইসলামকে আপনার সদস্যদের শনাক্ত করেন। আমাদের পার্টিতে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখানে ইমার্জেন্সি যারা হচ্ছে সবাই আপনারা পাঠাতে কেন? পার্টিরা সিরিয়াল নাম্বার দিলেন, ওখানে সিরিয়াল নাম্বার দিলেন, সিরিয়াল নাম্বার দিলেন তাদের তোরা কার সিরিয়াল নাম্বার দিল? সভাপতি, সভাপতি মাহমুদ আলম, সভাপতি 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড মানুষের কিন্তু তুললো অসুস্থ সিরিয়াল করে ডাকুন, সিরিয়াল করে আপনারা দেখতে পাচ্ছেন গোপন কক্ষে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। ভোট দিন না, ভোট দিন না। আপনারা সকল ভোটারদেরকে দেখতে পাবেন যারা ভোট দিচ্ছে তারা বিএনপির নিবেদিত প্রাণ তৃণমূল থেকে ওয়ার্ড পর্যায় থেকে উঠে এসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ আপনারা সহযোগিতা যদি না করেন রাতের 1টা পর্যন্ত ভোট করবে। এখানে কারা
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বয়স্ক বিএনপি নেতা অনখন ওয়ার্ডর আহমদ মিয়া কন্ট্রাক্টর সাহেব ভোট প্রয়োগ করেছেন। আমির হোসেন 17 নম্বর সিরিয়াল কাটা আমির হোসেন আপনারা কি এখানে কথা বলবেন না ধন্যবাদ। আপনারা যারা 1 নম্বর ওয়ার্ড আছে শুধু 1 নম্বর আসবেন, ওই ওয়ার্ড আসবেন না, আমি ওই ওয়ার্ড ডাকলে তখন আপনারা আসবেন। নুরুল ইসলাম সদাগর, ফয়সাল সদাগর, জনি 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 এনাম জনি এনাম উপজেলা বিএনপির আওতাধীন 14 নম্বর নানপুর ইউনিয়ন বিএনপি আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। আমি অনুরোধ করব এবং আমরা শৃঙ্খলাভাবে ভোট দিয়ে আপনাদের যারা রয়েছেন এখানে সবাই এখানে শৃঙ্খলা রাখার জন্য যে যে সহযোগিতা করতে হয় আজকের কাউন্সিলকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে এবং যারা অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন এখানে যারা অনলাইনের মাধ্যমে দেখতেছেন বাংলাদেশ জাতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ এবং
নম্বর সভাপতি তাজুল ইসলাম আপনি কাপড় বয়ে করে আপনি এখান থেকে ক্লিয়ার করুন। আসাদুল্লাহ আসেন, তাজুল ইসলাম আসেন। কালাম সদাইগর আসন নম্বর 1। কালাম সদাইগর আসন নম্বর 1। Mas nomor 1 অবশিষ্ট রোগী